আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথাই, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যালোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণেরও সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। কবিতার নাম শেষ বসন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, ঠাকুর পুজো করে স্নান টান সেরে এবার আজ বানাবো নিজের জন্য একটু টিফিন। সব দিনই তো ছেলে হাজব্যান্ড ওদের জন্য কিছু না কিছু করে থাকি, আজ একটু না হয় নিজের জন্যই করে নিচ্ছি। তো আজ টিফিনে একটু বানাচ্ছিলাম স্যালাড। গ্রিন মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি ভিজিয়ে, এটাকে মুগ কড়াই হারা মুগ যেটা বলা হয়। একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কোচানো, একটু ধনেপাতা কোচানো, এই সমস্ত কিছু দিয়ে একটু বিট নুন লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। খেতে বেশ দারুণ মজা লাগে, কিন্তু এগুলো হলে সকালবেলাটা আমার বেশ ভালোই লাগে। সঙ্গে একটু ক্রিস্পি কুড়মুড়ে হলে ভালো হয়। চলুন আমি ততক্ষণ টিফিনটা করে নিই, এরপরে রান্নাবান্নার কাজে সারব। রান্নাবান্নার জন্য একটু বেলা করেই রান্নাটা বসিয়েছি, কারণ মাছ কিনতে দিয়েছিল একজন দাদার হাতে, তো মাছটা দিয়ে গিয়েছে। ভাবছি পুরো মাছটাই করে নেব, তাহলে ও বেলা এবেলা দুই বেলাই হয়ে যাবে। তো হঠাৎ দেখলাম রান্না করতে গিয়ে গ্যাসটা শেষ, কিছুটা সময় এতে নষ্ট হলো, আরও খানিকটা সময় দেরি হয়ে গেল রান্নার জন্য। তো যাই হোক, রান্নাটা বসাবো, কিন্তু দেখলাম সব যেইগুলো হলুদের জিনিসগুলো হলুদ শেষ হয়ে গিয়েছে, ডালগুলো ফিল করা হয় না, তো যেগুলো খালি খালি হয়ে গেছিলো সেগুলো সব ভরে নিচ্ছিলাম। কারণ নইলে না আলাদা করে মনে থাকে না। ওই রান্নার সময় দেখতে গিয়ে দেখলাম হঠাৎ যেগুলো খালি হয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বোতলগুলো শুকনো হয়ে গিয়েছে। তো সেই কারণে রান্নার আগে এগুলো ভরে সব গুছিয়ে রাখছিলাম। ডালের জায়গায় ডাল, হলুদের জায়গায় হলুদ, নুনের জায়গায় নুন, এগুলো সাপ্তাহিক ব্যাপার। রান্নার মাঝে মাঝে শেষ হয়ে গেলে তখন আমি এভাবে ভরে নিই। আজ শুক্রবার, ওদের কলেজটা কাল ছুটি থাকবে শনিবার, সেই কারণে আজ ওদের কলেজে ওমেন্স ডে পালিত হচ্ছে। তো ছেলে চলে এসেছে দুপুরে আজ তাড়াতাড়ি প্রোগ্রামের পরে, আমার জন্য একটি চকলেটও নিয়ে এসেছে। বলছে মাম্মি এটা তোমার জন্য। এই প্রথম ছেলে আমার জন্য চকলেট নিয়ে এলো ওমেন্স ডেতে। এর আগেও আমার বার্থডেতে অনেক কিছু নিয়ে এসেছে, চকলেট, ছোটোখাটো কিছু খাবার জিনিস ও নিয়ে এসে দিয়েছে। এই প্রথম ওমেন্স ডেতে ও আমার জন্য কিছু নিয়ে এসেছে। আমি তো ভীষণ খুশি, ভীষণ ভীষণ মানে ভীষণই খুশি। ছোটোখাটো এরকম উপহার পেলে ছেলের কাছ থেকে কোন মাম্মি না খুশি হয় বলুন? তো সেই জন্য আমি তো ভীষণ খুশি, খুশি হয়েই রান্নাটা চাপিয়ে দিলাম। আজ চলে এসেছে তাড়াতাড়ি প্রোগ্রাম হয়ে, কাল শনিবার ওদের ছুটি থাকবে কলেজে, সেই কারণেই প্রোগ্রামটা ওদের আজকে করে নিয়েছে। 8 তারিখে ওমেন্স ডে পালিত হয়, কিন্তু ওদের আজকেই করে নেওয়ার কারণ কাল পরশু দুদিন ছুটি থাকবে। চল গল্প করতে করতে আমার সব ডাল, হলুদ, মশলাপাতি সব ভরা হয়ে গিয়েছে। এবারে চটপট করে রান্নাটা করে নেব। রান্নাতেও আজকে মাছটা একটু ভালো করে রান্না করব, ব্যাস, এই সবজিপাতি আর কিচ্ছু করব না। কারণ মাছগুলো বেশ দেখছি বড় বড় সাইজের কেটে দিয়েছে। মাছ হলে আর কিচ্ছু সেরকম একটা চাই না, সাথে একটু স্যালাড নিয়ে নিলেই হবে। মাছগুলো ভেজে নিয়ে আদা রসুনটাও বেটে নিয়েছি, আর আজকে পুরোটাই বাটাবাটি রান্না করব। অন্যদিন লঙ্কা গুঁড়ো দিই, একটু জিরে গুঁড়ো মনে হলে দিই,
তো আজ গুঁড়ো মশলা কিচ্ছু ব্যবহার করব না, আজ সবটাই দেব বাটাবাটি হাতে শিলে বেটে। লঙ্কার যে পেস্ট দিয়ে মাছটা রান্না হয় ওতে টেস্টটার ভীষণ ফারাক পড়ে যায়, আর খেতে ভারী দেশের মতো টেস্ট হয়। বাইরে থেকে যদি দেশের মতো টেস্ট পাওয়া যায়, মন্দ কি, একটু না হয় কষ্ট করাই যেতে পারে। তাই শিলেতে একটু লঙ্কা পোস্ত বেটে নিয়েছি। শিলটায় সেভাবে খুব একটা ভালো বাটা যায় না, কিন্তু অল্প মশলা হলে একটু ঘষে ঘষে বেটে নেওয়া যায়। তো সেই জন্য মাঝে মধ্যে শিলে এইভাবে আমি মশলাটা বেটে নিই। আমার বাটা মশলার তরকারি ভীষণ পছন্দ গুঁড়ো মশলার থেকে। তো যখন যেরকম সময় সুযোগ হয়, সময় থাকলে এইভাবে বেটেই আমি রান্নাটা করি। এই যে গল্প করতে করতে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ওতে আমি আদা রসুনটাও দিয়ে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেব। টমেটোগুলো একটু গলে গলে হলে তখন ওই পোস্ত বাটাটা, লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে মাছের মশলা কষানো। বড় মাছ তো, একটু বড় পিসের মাছ, সেই কারণে একটু আদা রসুন দিয়ে না করলে ঠিক ভালো লাগে না। তবে আমাদের সর্ষে দিয়ে মাছের মশলাটাই বেশি পছন্দ করে, ছেলেও সর্ষে বাটাটা বেশি পছন্দ করে। তো সর্ষে বাটা দিয়ে বেশিরভাগ রান্না করি, তবে এইরকম বড় মাছ হলে একটু আদা রসুন দিয়ে রান্না করি। তো সব মাছগুলোই আমি রান্নাটা করে নেব। ভাবছিলাম প্রথমে মাছের মুন্ডুটা রেখে দেব, যে ওটা দিয়ে কিছু একটা বানাবো, কিন্তু রাখবো আবার। এখানের মাছ তো দেশের মতো নয়, এখানের মাছ একটু রেখে দিলে কাল যেন অন্য রকম স্বাদ হয়ে যায়। তো সেই জন্য আর রাখলাম না, ভাবলাম না দিয়েই দিই, একটু অন্যরকম স্বাদ হলে তখন বাসি মাছ কেউ খেতে পছন্দ করে না। সেই জন্য সবটাই চলুন খাওয়া দাওয়া করে নিই দুপুরে। আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিও। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা।